ভাই যুক্ত তো খুব মজার একটা মিল্কশেক বানিয়ে ফেললো। আপনি এখন কি বানাবেন? আসলে যে খুব যে বেশি রান্না বান্নার অভ্যাস আছে তা তো না, তবে খাদ্য অভ্যাসের ক্ষেত্রে আমি যেহেতু একটু সবজি নির্ভর খাবারটা পছন্দ করি জি। বেশি, তো আজকে একটা কোরমা করতে চাই, নবরত্ন কোরমা নাম। তোমরা কি করবা, থাকবা নাকি না একটু বসে দেখবা? তুমি হেল্প করতে চাও? আচ্ছা তুমি থাকো, তাহলে যৌথ একটু বসো, যৌথ একটু বসো। ঠিক আছে। আমি একটু হাতটা ধুয়ে আসি। জি আচ্ছা, দেখে দেবো নবরত্ন কোরমা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। নবরত্ন কোরমা তৈরি করতে যে যে উপকরণ লাগছে: ফুলকপি, বাঁধাকপি, আলু, পেঁপে, গাজর, চেরি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, এলাচ এবং দারুচিনি, দুধ, টক দই, চিনি, লবণ এবং তেল। বাহ, বাবাকে তো খুব সুন্দর লাগছে। হ্যাঁ তাই হ্যাঁ, আমি একটু একটু পারি কি, পারো। দেখি আজকে কিরকম পারি। হ্যাঁ আমি চুলাটাকে জ্বালিয়ে দেবো। অবশ্যই, আসেন আপনি একটু সহযোগিতা ঠিক আছে। করেন। আম্মু তুমি না হয় আমার মনে হয় যে দূর থেকে একটু দেখো, তুমি হ্যাঁ হ্যাঁ। তুমি একটু দেখো তাহলে আমরা কি করি। হ্যাঁ তেল দেবেন তাই তো? হ্যাঁ দেন। তেলটাও দিতে হবে একটু পরিমাণ মতো। বাসায় যে সবসময় রান্না বান্না হয় তা না, ঘটনা হচ্ছে যে দাম্পত্য জীবন শুরু করার আগে আমার রান্না বান্না করতে হতো। আচ্ছা আমার স্কুল কলেজ জীবনের কারণে নানা রকম ভাবেই কিছুটা রান্না বান্না করতে হতো। আগে আমরা একটু পেঁয়াজের কুচি দিয়ে দিব। জি আচ্ছা, আদা বাটা দিচ্ছেন তাই তো? হ্যাঁ অল্প করে একটু আদা বাটা দিতে হবে, সঙ্গে একটু রসুন রসুন বাটা বাটা। পরিমাণ মতো, তার সঙ্গে একটু লবণ লাগবে। কি কি রান্না পারেন আপনি ভাইয়া? ভাত রান্না করতে পারতাম প্রথম প্রথম। ভাতের মার গালতে খুব কষ্ট হতো আচ্ছা যখন ক্লাস 7-8-এ পড়ি। হুম। তারপর মা একবার কৌশল শিখিয়ে দিলেন যে কি করে ভাতের মার না গেলে ভাত রান্না করতে হয়। ও তো তারপর থেকে সেটাই চেষ্টা করতাম যে সেটা রান্না হুম। করার জন্য। এর বাইরে তরকারির ক্ষেত্রে ওই সময়টায় খুব পালং শাক খুব প্রিয় ছিল। পালং শাক রান্না করা খুব সহজ। সেইটা ধরেন যে 70-80 দশকের গল্প বলছি। জি। ছোট ছোট টাকি মাছ পাওয়া যেত, ফলে টাকি মাছ একটু কেটে সিদ্ধ করে ওটার ভর্তাটা খুব সহজে হয়ে যেত। আর ধরেন মধ্যবিত্তের অন্যতম অনুষঙ্গত হচ্ছে ডিম, ফলে ডিম দিয়ে ডিম সেদ্ধ করে সেই ডিমের দো পেঁয়াজা বানানো, এটা খুব সহজ একটি আইটেম। ডিমের দো পেঁয়াজা, বাহ! যুক্ত বাসায় কি বাবা রান্না করে? মাঝে মাঝে। সুন্দর একটা সুবাস পাচ্ছি। যুক্ত তুমি পাচ্ছো যৌথ? হ্যাঁ, হ্যাঁ প্রথমে আলুটা দিয়ে দিলাম, জি, আলুটা হতে একটু সময় লাগে। একটু সময় লাগবে সেই কারণে পেঁপে গাজরটা দিয়ে দিতে পারেন। পেঁপে গাজরটা আগে দিয়ে দিচ্ছি তাহলে। না বেশ অনেক বছর পরেই আসলে এরকম ভাবে রান্না বান্নাটা হচ্ছে, আয়োজন করে যে রান্না বান্না সেটা জি। অনেক বছর পরে হচ্ছে। পার্বত্য অঞ্চলে একবার রাঙামাটির দিকে আমি একটা অন্যরকম শুটকির ভর্তা খেয়েছিলাম। সেটি প্রথমে দেখে মনে হচ্ছিল যে একদমই ঝাল হবে না, হুম হুম। কিন্তু তাদের এখানে একটা ছোট, আমরা যেটা ধান মরিচ বলি সেরকম এক ধরনের মরিচ পাওয়া যায়, ভীষণ ঝাল দিয়ে মজাদার একটি রান্না করেন তারা। ওইটা আমার এখনো মনে আছে যে শুটকির সেটা ভর্তা। শুটকির ভর্তা। ওদের এখানে এক ধরনের গুঁড়ো মাছ সেই কাপ্তাই লেকে ধরা পড়ে, সেগুলো রোদে শুকিয়ে তারা রেখে দেয়, সেটা দিয়ে ভর্তাটা তৈরি করা। আমরা যেটা ছোটবেলায় বলতাম যে চাঁদা মাছ, একদম ছোট ছোট চাঁদা মাছ যেটা, সেটা আছে। তার পরবর্তীতে চিংড়ি মাছ আছে। এই ফাঁকে আমরা একটু এই দুটো দিয়ে দিচ্ছি, অর্থাৎ বাঁধাকপি এবং ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, খুবই সুন্দর লাগছে ভাইয়া। রান্না কিন্তু একবার শিখলে মানুষ সাধারণত ভোলে না, কিন্তু রান্না সেই। একটা অভ্যস্ততারও ব্যাপার। একটু কিছুক্ষণ ঢেকে রাখি, পানি ছাড়বে এমনিতেই। জি, আপনি নিজে কি রান্না বান্না করতে পছন্দ করেন? আমি তো অনেক রকম রান্নাই করি। সেক্ষেত্রে আপনার পছন্দের খাবার কোনটা? আমার অনেকগুলো পছন্দের আমরা কি খাবার। আজকে আপনার পছন্দের কোনো রান্না আজকে খাবো? হ্যাঁ, সেটা একটা চমক থাক। আচ্ছা এরপরে ঠিক আছে, এখন কি ভাই দধিটা দিয়ে দেবেন? একটু দিয়ে দিতে পারি। হ্যাঁ, দধিটা দিয়ে দেন। আমি কি একবার দেখে যাব? আসতে চাও? আসো আসো, দেখে যাও দেখে যাও। বাহ, অনেক মজা হবে মনে হচ্ছে। দেখা যাক কেমন হয়। আচ্ছা, মা কি কি রান্না করে বলো তো যুক্ত? মা সবজিটাই বেশি রান্না করে, সবজি রান্না খেতে পছন্দ করি। হুম। তাছাড়া গরু মাংস, মুরগি মাংস, মাছ, তারপর করে।
মার কোন খাবারটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? মার হাতের মাছটাই বেশি পছন্দ। নিশ্চয়ই ও খুব মজা হয়, তাই অনেক না? বেশি, মানে বলা চলে মাছে ভাতে বাঙালি, মাছটা পছন্দ করে আচ্ছা। বেশি। যৌথ অবশ্য মুরগির মাংস, মুরগির ফ্রাই, এগুলো প্রতি বিশেষ নজর তার। নজর দেয়। আমাদের আরেকটি জিনিস বাকি রয়ে গেছে, চেরি টমেটো। যৌথ তুমি কি আসবে একটু দেখবা? হ্যাঁ দেখে যাই। দেখতে অনেক সুন্দর লাগছে না ভাইয়া? হ্যাঁ দুইটাও পরিমাণ মতো, মানে আপনি যে পরিমাণ তরকারি নেবেন অর্থাৎ আইটেমগুলো নেবেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে দইটা এবং দুধটা দিতে হবে। একটু এবার আমরা চিনিটা দিয়ে দিব, চিনি জি। চামচ। এখন এক একজন এক এক রকম মিষ্টি খায়, তার উপর ডিপেন্ড করে যে আসলে কি পরিমাণে চিনি আপনি দেবেন। কোরমাতে দিয়ে এমনি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, না? ভালো লাগে না। সারাদিনের যে পরিমাণ চিকন খাদ্যগুণ আছে। দরকার ঠিক। একটা শরীরের জন্য, সেটার ক্ষেত্রে এখানে সবগুলো আইটেমে কিন্তু তা আছে। পেঁপে বলেন, বাঁধাকপি বলেন, ফুলকপি, আলু, আপনি সবই পাবেন এখানে। এটা নিজেই কিন্তু সুষম একটি খাবার, কারণ এখানে আছে কার্বোহাইড্রেট, আলু থেকে পাচ্ছি, সবজিগুলো থেকে তো পাচ্ছেন আপনি ফাইবার এবং বিভিন্ন রকম নিউট্রিশন। আর যেটা হচ্ছে আপনি এখানে দধি দিয়েছেন, দুধ দিয়েছেন, পাচ্ছি ক্যালসিয়াম এবং প্রোটিন। বাহ, খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে, আর রংটা চুলটা নিভিয়ে দিচ্ছে, কারণ সবজি খুব বেশি সেদ্ধ হয়ে গেলে আসলে খেতে ভালো লাগে না। দেখে অনেক টেস্টি মনে হচ্ছে। তৈরি হয়ে গেল নবরত্ন কোরমা। তাহলে দেখে আসি আরেকবার কিভাবে তৈরি করতে হবে নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা তৈরি করার জন্য চুলায় একটি পাত্রে তেল গরম করে নেই। তেল গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা ও স্বাদমতো লবণ দিয়ে দেই। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে এলাচ ও দারুচিনি দিয়ে দেই। এবার এর মধ্যে একে একে টুকরো করে কাটা আলু, গাজর ও পেঁপে দিয়ে ভেজে নেই। এরপর বাঁধাকপি ও ফুলকপি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দেই। কিছুক্ষণ পর এর মধ্যে টক দই, চেরি টমেটো, দুধ ও স্বাদমতো চিনি দিয়ে ঢেকে দেই। সবজি সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসলে পরিবেশন করি মজাদার নবরত্ন কোরমা। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।